অনেক সন্তান কিন্তু ওই যে পুত্রবধূ আসার পরে চেঞ্জ হয়ে যায়, পুত্রবধূ আসার পরে চেঞ্জ হয়ে যায় এমনভাবে, মানে বইয়ের কথায় উঠে নাচে, সেটা বলার বাইরে। ওই সমস্ত মা ও বোনদেরকে বলতে চাই, মা ও বোনেরা, আপনারা যারা আপনার স্বামীকে তাদের পরিবার থেকে, মা বাবা থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছেন বা করেন, তাদেরকে বলতে চাই আপনিও চিন্তা ভাবনা করে দেখেন, আপনারও কিন্তু একজন মা আছে, আপনারও একজন বাবা আছে। আপনারা এই সমস্ত কাজে কখনো জড়িত হবেন না। যেভাবে থাকেন সকল গেলে সুখে থাকেন, একসাথে থাকেন সুখে থাকবেন, একসাথে থাকেন সুখে থাকবেন। আজকে ওই যে দেখেন আমাদের অভাব আরো বেশি দেখা যায় কেন জানেন? অভাব দেখা দেওয়ার কারণ হলো এই যে, মানে মনে করেন খাটনেওয়ালা একজন, মানে খানেওয়ালা 10 জন, তাহলে কিভাবে সুখ আসবে? অথচ সংসারের ভিতরে সবাই একসাথে আসেন, বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আজকে আমাদের এই জিনিসটা পাওয়া যায় না, যে এক সংসারের ভিতরে এখনো 3-4 ভাই 5 ভাই একসাথেই খায়, একসাথেই আছে সব কিছু, এটা পাওয়া যায় না। মানে যে বিয়ে দেওয়া শেষ, মানে আমাদের সন্তানগুলো যারা আছে তারাও এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে যেন বাপের ঘরে খেতে খেতে নিজের কাজ কামার করতে চায় না। এমন অনেক যুবক ছেলে আছে না, যারা শুধু বাপের ঘরে খায় খেয়েই যাচ্ছে, বিয়ে শাদী দিয়েছে, তারপরেও সে একটা কর্ম করবে, সে কর্মও করতে চায় না। তখন বাধ্যতামূলক ওই আমাদের কারণে আমাদেরকে জুদা করে দেয়, কিন্তু আমাদের কারণে আমাদেরকে জুদা করে। কিন্তু আপনি যেরকম পারেন সেরকমভাবে চেষ্টা করে যান, আপনার সংসারে হেল্প হবে, একসাথে মিলেমিশে থাকবেন, ইনশাআল্লাহ ওই সংসারের ভিতরে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে।